1998 থেকে 2022 আধুনিক ফুটবলের সবচেয়ে ধারাবাহিক দল ফ্রান্স। এই সময়ে হওয়া 7 বিশ্বকাপের 4টিতেই ফাইনাল খেলেছে ফরাসিরা। দুবার চ্যাম্পিয়ন, দুবার রানার্স আপ। ইতিহাস বলছে বড় মঞ্চে ফ্রান্স কখনোই হারিয়ে যায় না। প্রজন্ম বদলায়, তারকা বদলায়, কিন্তু ফরাসি ফুটবলের শক্তি, স্কোয়াডের গভীরতা ও ট্যাকটিক্যাল আধিপত্য থেকেই যায়। সেই কারণেই 2026 বিশ্বকাপেও অন্যতম শিরোপার দাবিদার লাবলুরা। আরও জানাচ্ছেন রায়হান রাসেল। কাতারের সেই রাতটার কথা নিশ্চয়ই মনে আছে। এক পাশে মেসিরা ট্রফি হাতে উল্লাসে উন্মুক্ত, অন্য পাশে ফরাসিরা মাথা নিচু করে মাঠ ছাড়ছেন। ট্রাইবেকে হার, এমবাপে হ্যাটট্রিক করেও ফাইনালে জেতাতে পারেননি ফ্রান্সকে। সেই ক্ষতটা এখনো শুকায়নি ফরাসিদের, বরং জ্বালানি হয়েছে। কারণ সেই হারের পর থেকে ফ্রান্স ধারাবাহিকভাবে এতটাই সফল যে ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বরে রয়েছে তারা। দিদিয়ার দেশামের দল এই বিশ্বকাপে এসেছে দুটো শিরোপার অহংকার বুকে নিয়ে। 1998 ও 2018 সালে বিশ্বকাপ দুটি জিতেছিল ফ্রান্স। তৃতীয়টার জন্য ফ্রান্স যেন একটু বেশি মরিয়া। দলের কোচ হিসেবে দেশমের এটি শেষ বিশ্বকাপ। 14 বছর ধরে ফ্রান্সের ডাগআউটে আছেন তিনি। এ সময়ে যা করেছেন তা ফুটবল ইতিহাসে বিরল। অধিনায়ক হিসেবে 1998 সালে এবং কোচ হিসেবে 2018 সালে দুটি বিশ্বকাপ জেতা 3 জনের একজন তিনি। অধিনায়ক কিলিয়ান এমবাপের সামনে রয়েছে দুটি রেকর্ডের হাতছানি। অলিভার জিরুডের 57 গোলকে পেছনে ফেলে ফ্রান্সের সর্বকালের সেরা গোল স্কোরার হতে রিয়াল মাদ্রিদ তারকার প্রয়োজন মাত্র 2 গোল। আর বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার 16 গোলের রেকর্ড ছুঁতে তার দরকার আরও 4 গোল। ফরাসি দলটি বেশ ভয়ঙ্কর। বর্তমানে দলে রয়েছেন 2025 সালের ব্যালন ডিওর জয়ী উসমান ডেমবেলে, যিনি কয়েকদিন আগে পিএসজির হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। মিডফিল্ডে আছেন বর্ষিয়ান এনক্লোগো কান্তে, রক্ষণে রয়েছেন উইলিয়াম সালিবা ও উপামেকানোর, যাদের দুর্গ ভাঙা সহজ নয়। তবে রিয়াল মাদ্রিদ তারকা কামাডিঙ্গার অনুপস্থিতি থেকেই যাবে।